তো দেখেন এই যে গরুটার সাইজটা, তো মুরব্বী হচ্ছে জামালপুর ড্যাঙ্গার ঘরে থাকে। তো এই গরুটা তিনি হচ্ছে 12 লক্ষ টাকা হলে সে হচ্ছে গরুটা সেল করে দিবে। সব থেকে ওয়ান অফ দ্য বেস্ট গরু হচ্ছে এটাই দেখলাম, একদম মানে আগাগোড়া হচ্ছে পুরো সমান আরে ফেলের মতো। হ্যালো কাছের মানুষজন, কুরবানি ঈদের গরুর বাজারে আপনাদের সকলকে সুস্বাগতম। আমি জাহিদ রানী আজকে আবারও চলে আসলাম সাতপাকিয়া গরুর বাজারে। দেখাবো বড় বড় গরু এবং জানাবো তার দাম। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সাতপাকিয়া গরুর হাট, এটি শেরপুর সদর উপজেলা সাতপাকিয়া ইউনিয়নে অবস্থিত। এটি জামালপুর শেরপুর লিঙ্ক ব্রিজের সংযোগস্থলে অবস্থিত। এটি ময়মনসিংহ বিভাগের সবথেকে বড় গরুর হাট। সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার 2 দিনই বসে এই হাট। আর বিশেষ করে ঈদের বাকি মাত্র 6 দিন, তাই এই হাটে প্রচুর পরিমাণ গরু উঠেছে। বিশেষ করে বাহামরা, নেপালি, ফিজিয়ান, দেশি, করজ সহ বিভিন্ন জাতের গরু। আনুমানিক প্রায় 2000-এর বেশি গরু উঠেছে এই হাটটিতে। ঈদকে উপলক্ষ করে শনিবার থেকে শুরু করে ঈদের চাঁদ রাত পর্যন্ত চলবে এই গরুর হাটটি। আমার পিছনে একটা গরু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাহামরা জাতের গরু। তো এই গরুটা হচ্ছে 6 লক্ষ টাকা হলে তারা সেল করে দিবে। গরুটা দেখেন, মাথা একদম আগাগোড়া পুরাটাই সমান। তো 4 লাখ টাকার মতো দাম হয়েছে। 6 লাখ টাকা ছেড়ে দিবে। কত? 4.5 4.5 না? এই গরুটার দাম 4.5। এটা মানে হাইট কতটুকু আছে? হাইট আছে 6 ফিট, 5.5 ফিট। 5.5 ফিট। এটা আপনি কতদিন যাবত পালতেছেন গরুটা? এটা পালা হইতে আছে 2 বছর। 2 বছর ধরে পালতেছেন। এটা কি আপনার নিজের বাজার থেকে কিনছিলেন নাকি নিজে? এটা কিনা ছিল। কিনা ছিল? হ্যাঁ। 2 বছর ধরে পালতেছেন। এটা দিনে কিরকম খরচ লাগে? দিনে খরচ মনে হচ্ছে 300-250, এই 300-300 টাকা খরচ দিনে না? দিন। মাথাটা দেখছেন? তো হচ্ছে বড় বড় জাতের গরু এখানে দেখলাম। আর শুধু বড় জাতের গরু দেখলে হবে না, অনেক ছোট ছোট জাতের গরু আছে, সেগুলো দেখতে হবে। তো আজকে কিন্তু বাজারটা পুরোটাই জমছে। আর এই যে আমাদের ইউটিউবার বাইরে কিন্তু আগে এসে পড়ছে, আমাদের সারাই তারা এসে পড়ছে। ভালো আছে। এই যে কৃষির দেশ, আমার কৃষির দেশ। আজকে বাজারে লোকজনের চাপ অনেকটাই বেশি। অনেক বড় বড় গরু দেখলাম ওই সাইডে। বিশেষ করে এখন যে পরিমাণ লোক হয়েছে, বিক্রি হয়েছে না, দাম হয়েছে। কত দাম করছে? 35। আপনি কত হলে ছাড়বেন? 40 দেন না? প্রশাসনের নজরদারিটাও মোটামুটি ভালোই দেখলাম। প্রশাসন হচ্ছে পুরো বাজারটা মনিটরিং করতেছে। 1,20,000 হয়ে গেল। দারুণ, অনেক সুন্দর। এটা না, আরেকজন নিচে, এটা 1,20,000, এটা 1,20,000। এটা 1,20,000, এটা 1,20,000। ওটা 4 দাঁত, এটা 2 দাঁত। মিলে গেছে না? জি জি জি, খালি মজা, খালি মজা। এগুলা কি আপনি নিয়েছেন সব? জি জি। হ্যাঁ, এগুলা এটা কি 1,500। দেশি? এটা দাম কত চাইতেছেন? এটা দাম যায় 260। 260। আর এই যে এটা 220। 220। এটা 320। 320 না? এটা মানে কত মণ হবো অনুমান? 6 মণ। 6 মণ। তো আসলে কুরবানির জন্য অনেক সুন্দর গরু দেখেন, লাল। 3টা গরুই হচ্ছে মানে এই সিরিয়ালে যতগুলো গরু আছে সবগুলো হচ্ছে লাল গরু। দেখেন আসলেও মানে দেখার মতো চয়েসফুল। যারা হচ্ছে কুরবানি গরু নিতে চাইতেছেন অবশ্যই আপনারা কিন্তু এই যে বিশেষ করে এই যে দক্ষিণ সাইডে আসতে পারেন। দেখেন গরুগুলো মোটামুটি সবগুলো একটা সাইজের গরু। সবটি গরুই মানে লাল। দেখেন পিছনের সাইডটা জাস্ট দেখার মতো আর কি। আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বাজারের হচ্ছে অনা করার ঘর। এখানে যারা গরু টরু কিনে তারা এখানে অনা করে যে সিস্টেমটা দেখলাম, আর বিশেষ করে বাজারে যে সিস্টেমটা দেখলাম, মানে বিগত বছরের থেকে এবার তুলনায় অনেকটাই মানে সুন্দর লাগলো দেখতে। আর এখানে দেখলাম যে বাজার মনিটরিং ব্যবস্থাটাও দেখলাম খুবই ভালো করছে, প্রশাসনিক ব্যবস্থা জোরদার করছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আপনি এখানে চা খাইতে পারবেন। গাড়ি রাখার জন্য পার্কিং ব্যবস্থা রয়েছে, যারা বাইক টাইক নিয়ে আসবে এখানে বাইক টাইক রাখতে পারবেন। এই যে দেখেন বাইক রাখার জায়গা, সাথে যে গরুটা মনে হয় কেনা হয়েছে, বাইক রাখতে পারবেন এখানে। আমরা মেলা বাজার করি, পিকনিক করি, বিভিন্ন জায়গা করি। এমনকি বাজার এটি সেরা হয়ে গেছে। এখন এটাই সেরা বাজার হয়েছে না? এটি সেরা বাজার। বৃহত্তর ময়মনসিংহ বিভাগের মধ্যে সবথেকে বড় একটা বাজার। জায়গায় বা খোলামেলা জায়গা কোনো জায়গায় নাই না, কোনো দালালি বাটপারি নেই। তো যে জামালপুর বা শেরপুর লোক আসে তাই না, তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে এখানে গরু কেনা বেচা করার জন্য। ময়মনসিংহ বগুড়া থেকে লোকজন আসে এখানে গরু হচ্ছে কেনা বেচা করার জন্য।
ইভেন এখানে দেখলাম যে সিকিউরিটি ব্যবস্থাটা খুবই ভালো করছে। আর এই যে বিশেষ করে যে বাজার দেখেন, যেই দিকে তাকাচ্ছি শুধু গরু আর গরু আর মানুষ আর মানুষ, মানে এত পরিমাণ বড় যে একটা বাজারটা হয়েছে, এটা মানে আসলে আমরা বুঝতেই পারি নাই। যে এর আগেও কিন্তু বাজারে আসা হয়েছিল, যেহেতু আমার বাড়ি এখানেই। তারপরে যে মানে এরকম পরিমাণ যে গরুর মানে এবারে যে ব্যবস্থাটা করা হয়েছে, আসলে দেখে অনেকটাই ভালো লাগতেছে। তো আশা করা যাচ্ছে যে ঢাকার পরে হচ্ছে আমাদের জামালপুরের শেরপুরের এই সাতপাকিয়া বাজারটা মনে হয় তাদের অবস্থানটা ধরে রাখবে, ঠিক না? আসছে গরুই তো কিনবার আসছি। কিনছেন? না কিনি নাই এখনো, কিনতেছেন না? দেখতেছি। হ্যাঁ দেখতেছি। দামে মিলে দামে মনে না, দামে মনে না। বাজারটা কেমন? বাজেট 1,15,20 1 লাখ ইনশাল্লাহ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। গরু বাজার দামি ছাড়ে না, দাম ছাড়া না। না অনেক বাজার চড়া, দামে বনে না। ঈদুল আজহা উপলক্ষে আজকের যে গরুর বাজার এখানে বসেছে, আসলে বাজারের পরিবেশটা অনেক ভালোই সুন্দর, আজকের আবহাওয়াটা অনেক ভালো, কিন্তু গরুর দাম আজকে মনে হচ্ছে একটু অনেক বাড়তি। আসলে আসলে মানে গরু যতগুলা গরু ক্রেতা বিক্রেতারা এসেছে, আসলে ওই তুলনামূলক গরু কেনা বেচা হচ্ছে না। আমি একজন ক্রেতা, আমি এখনো অনেকগুলা গরু দেখেছি, এখনো কিনতে পারি নাই। আশা করি কিছুক্ষণের মধ্যে কিনতে পারবো। তবে বাজারের পরিবেশটা ইনশাল্লাহ এই বৃহত্তর শহর অঞ্চলের মধ্যে এই একটা বৃহৎ বাজার, বাজারের পরিবেশ এবং সুন্দর পরিবেশ। সকল ক্রেতা বিক্রেতাদেরকে এই বাজারে আসার জন্য অনুরোধ করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।